আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ আর নেই। এরপর জানাব দেশে অস্থিরতা তৈরি করতে নতুন কৌশলে আওয়ামী লীগ। এদিকে নরসিংদীতে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষ চলছে, নিহত 2। এবারে থাকবে পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু পরিকল্পনা ঘোষণা বাংলাদেশের। অন্যদিকে রয়েছে সব জিনিসের দাম একত্রে কমবে, এটা আশা করি না, বললেন অর্থ উপদেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার শাস্তি চায় জামায়াত। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ আর নেই। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার সাবেক সেনাপ্রধান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তম মারা গেছেন। আজ সকাল 9:15টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কে এম শফিউল্লাহ সহকারী জিয়াউল হাসান মনির। 90 ঊর্ধ্ব শফিউল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যা আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘদিন তার চলাফেরা চলে স্ট্রেচারে। 1971 সালে শফিউল্লাহ ছিলেন জয়দেবপুরের 2য় ইনস্টেবল রেজিমেন্টের 2য় প্রধান। দেশে অস্থিরতা তৈরি করতে নতুন কৌশলে আওয়ামী লীগ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান খুনি শেখ হাসিনা। একই সঙ্গে পালিয়ে গেছেন আওয়ামী লীগের অধিকাংশ বড় বড় খুনি নেতারা। এখন বিদেশে বসে দেশে নানা ধরনের অস্থিরতা তৈরির পায়তারা করছে তারা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিগত 15.5 বছরে দেশ থেকে পাচার করা অর্থের একটি অংশ এখন আবার রেমিটেন্সের আদলে দেশে ফিরে আসছে। ওসব অর্থের একটি অংশ সরকারকে চাপে ফেলতে ও দেশকে অস্থিতিশীল করতে ব্যবহৃত হচ্ছে। ওসব অর্থ দেশে বিভিন্ন অঞ্চলে অস্থিরতা তৈরিতে, শ্রমিক অসন্তোষ সৃষ্টি, সাম্প্রদায়িক উস্কানি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে। এই ধরনের অর্থায়ন ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে বিদেশি এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে দেশে এখন রেমিটেন্স পাঠাতে হলে অর্থের উৎস জানাতে হবে, খবর সংশ্লিষ্ট সূত্রের। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায়, বিগত সরকারের শেষ দিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ কম ছিল। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে রেমিটেন্স প্রবাহ বাড়তে শুরু করে। গত সরকারের শেষ মাসে অর্থাৎ জুলাইতে রেমিটেন্স এসেছিল $191 কোটি, যা আগের বছরের একই মাসের তুলনায় 3.30% কম। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিনের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়। একে কেন্দ্র করে দেশে বিদেশে চলে নানা অপপ্রচার। নরসিংদীতে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষ চলছে, নিহত 2। নরসিংদীর রায়পুরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছে। আজ ভোরে উপজেলার বাঁশগাড়ি এলাকায় সংঘর্ষ শুরু হয়, চলে সকাল 11টা পর্যন্ত। নিহতদের মধ্যে আলমগীর হোসেন বাঁশগাড়ি এলাকার জোহর আলী ছেলে, অন্যজনের নাম আলী আহমেদ। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এলাকাবাসীর ভাষ্য, তারা দুজনেই নৌকার প্রার্থী হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন। আজ ভোরে তাদের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছে। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু পরিকল্পনা ঘোষণা। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা দিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের। গতকাল পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার কথা তুলে ধরেন। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা ঘোষণা করেছেন। সব জিনিসের দাম একত্রে কমবে, এটা আশা করি না, বললেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে সব জিনিসের দাম একত্রে বেড়ে যাবে এটা পৃথিবীর কোনো দেশে হয় না। আবার সব জিনিসের দাম একত্রে কমে যাবে এটাও আমরা আশা করি না। কাস্টমস দিবস উপলক্ষে আজ জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানী আগারগাঁয়ে এনবিআর কার্যালয়ে অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে কথা বলতে গিয়ে চালের দাম প্রসঙ্গে কথা বলেন। সালেউদ্দিন আহমেদ বলেন, চালের দাম অনেক বেড়ে গেছে, মনে হচ্ছে যেন চালের দাম 1000 টাকা হয়ে গেছে। তবে এটা ঠিক, জনগণের কষ্ট হচ্ছে, অনেক কিছু তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকছে না, আমরা সেটা উপলব্ধি করছি।